আজকের আমাদের ভিডিওটা হবে একটু ডিফারেন্ট টাইপের। আমরা এখন পর্যন্ত তো মার্কেট নিয়ে বা ট্রেডিং এর সাইকোলজি নিয়ে বা অনেক কিছু নিয়ে অনেক নলেজ নিয়েছি, কিন্তু আজকের যে ভিডিওটা হবে এই ভিডিওটার টপিকই এখন পর্যন্ত ইউটিউবে মনে হয় না যে কেউ দিছে। টপিকটা হলো যে ট্রেডিং কিসের মাধ্যমে করলে বেস্ট হবে, আর কিসের মাধ্যমে ট্রেডিং করলে আমার জন্য ভালো হবে বা আমাদের জন্য ভালো হবে। তো শুরু করা যাক। তো আসি, ট্রেডিং অনেকে করে মোবাইলের মাধ্যমে, অনেকে করে ফোনের মাধ্যমে, ঠিক আছে, অনেকে করে আইফোন প্রো করে পাইছে, আইফোন 6 7। অনেকে ট্রেড করে মোবাইলের মাধ্যমে, আবার অনেকে করে পিসির মাধ্যমে বা ল্যাপটপের মাধ্যমে। অনেকে এই দুইটা মাধ্যমে, আমরা জানি এই দুইটা মাধ্যমে মানুষ ট্রেডিং করে থাকে। তো কোনটার মাধ্যমে ট্রেড করলে বেশি ভালো হয় বা বেশি বেনিফিট পাওয়া যায় বা বেশি সুবিধা হয়, তো এটা নিয়ে হলো আজকে আমাদের ভিডিও। তো বলি তোমাদের, প্রথমে আমরা এই ফোনেরটায় আসি, যে ফোনে কি কি করা যায় আর ল্যাপটপে বা পিসিতে কি কি করা যায়। শোনো, ফোনে যেভাবে তুমি ট্রেড করো, তাকে যা যা আছে ফোনে ট্রেড করার জন্য, ঠিক সেম টু সেম তোমার পিসিতেও সেম একই জিনিস আছে, একই অপশন আছে, সবকিছু একই জিনিসই আছে। তো এবার তোমাদের বলি, তো কিন্তু কিছু কিছু বেনিফিট আছে যা মোবাইল থেকে পিসির মধ্যে ভালো পাওয়া যায়। যেমন আমি তোমাকে বলি, ধরো তুমি ফোনের স্ক্রিনটা তো বেশি বড় হয় না, ফোনের স্ক্রিন বেশি হলে তোমার 6 ইঞ্চ এতটুকুই হয়। তো যখন ধরো তুমি মার্কেটে ঢুকার পরে মার্কেটটা কেন, তখন কিন্তু একটু বড় বড় ক্যান্ডেলে শো হয়, হ্যাঁ, ফোনের গুলা একটু বড় বড় ক্যান্ডেলে শো হয়। তো যখন এটা তুমি একটু অ্যানালাইজ করার জন্য কি করবা, ছোট কইরা দেখতে যাইবা। ছোট কইরা যখন দেখতে যাইবা, তখন যখন ছোট করবা ক্যান্ডেল গুলাকে, তখন বেশি একটা দূরের ক্যান্ডেল যেগুলা, বেশি দূরের ক্যান্ডেল যেগুলা মানে এই সাইডের ক্যান্ডেল গুলা, এগুলা বেশি পরিমাণে দেখা যাইবে না। বুঝতে পারছো? বেশি পরিমাণ দেখা যাবে না, ক্যান্ডেল এর সাইজ গুলা ছোট ঠিকই হবে, কিন্তু এই সাইডে বেশি পরিমাণে ক্যান্ডেল দেখা যাবে না। এটা হলো একটা প্রবলেম। কিন্তু পিসির ক্ষেত্রে আসি, পিসির ক্ষেত্রে যখনই ক্যান্ডেল হবে, যখনই ধরো যখনই ক্যান্ডেল হবে, এমন এমন ক্যান্ডেল হবে, তখন পিসিতে সুবিধা কি? পিসিতে সুবিধা হলো যে তুমি খুবই সহজে ক্যান্ডেলটাকে বড় করে দেখতে পারতেছো, আবার ক্যান্ডেলটাকে এতটুকু ছোট করে দেখতে পারতেছো, এতটুকু ছোট দেখতে পারতেছো, এতটুকু ছোট দেখতে পারতেছো। কারণ কি? কারণ হলো এখানে স্পেসটা বেশি। স্পেস মানে হলো এইখানে আমার জায়গাটা আর কি বেশি। জায়গাটা বলতে এই যে জায়গাটা বলতে হলো আমার পিসের মধ্যে এতটুকু জায়গা, আমি সাইডে মার্কেট, এই সাইডেও দেখতে পারি এতটুকু বড় করে, এই সাইডেও দেখতে পারি এতটুকু বড় করে। কিন্তু ফোনের ক্ষেত্রে আসলে সেটা কি হয়, ফোনের ক্ষেত্রে আসলে সেটা, ধরো আমি আমার পাশে আগে সাইডে মার্কেট, আগে মার্কেট গিয়েছে, তখন আমি এইটুকু পরিমাণে শুধু মার্কেটটা দেখতে পারি। বুঝতে পারছো? এইখানে এইটুকু দেখতে পারি, এইখানে হলো এইটুকু দেখতে পারি। আবার আমার যদি এই সাইডে যদি আরো গিয়ে দেখতে হয়, তখন আমার মার্কেটটাকে এদিকে এদিকে করে নিয়ে তারপরে গিয়ে দেখতে হয়, কিন্তু আমি একেবারে এই সম্পূর্ণ মার্কেটটুকু একসাথে দেখতে পারি না। কিন্তু পিসিতে বড় মনিটর হওয়ার কারণে আমি একসাথে প্রায় অনেকটুকু মার্কেট, প্রায় 4-5 ঘন্টারও বেশি মার্কেট আমি একই চার্টের মধ্যে খুবই সহজে জুম করে জুম করে
আবার জুম আউট করে সকল ভাবে খুবই সহজে দেখতে পারি। এটা হলো তোমার পিসির বেনিফিট। পিসির মধ্যে তুমি যদি ট্রেড করো তাহলে এটা হলো ভালো। এখন অনেকে বলতে পারে ভাই আমার তো পিসি নাই, কি ভাই পারবো না, আমি কি ফোনের মাধ্যমে পারবো না? ভাই তুমিও ফোনের মাধ্যমে পারবা। এইখানে শুধু আমি জাস্ট কোনটা করলে বেশি ভালো হয় আমি শুধু এটা দেখাইতেছি, কোনটার মাধ্যমে মার্কেটটা অ্যানালাইজ করা খুব একটু সোজা হয় আর কি, জাস্ট এইটুকু। আবার পিসির মধ্যে যখন তুমি সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো ড্র করো তখন তুমি অনেক একটা লেভেলের দেখাও, তুমি সহজে বড় বড় করে লেভেল গুলো ড্র করতে পারবে, কিন্তু ফোনের মাধ্যমে একটু শর্ট হয়, খুব ছোট ছোট করে আর কি ড্র করতে হয়, এইটুকুই আর কি। ফোনের মধ্যে কিন্তু সেম ফাংশন গুলো যা আছে সবকিছু কিন্তু ফোনে যা আছে পিসিতে তাই আছে। অনেক ক্রিয়েটার আছে যারা পিসি ইউজ করে না, তারা তোমার ফোন ইউজ করে, যাদের অভ্যস্ত। তাই আমি বলি তুমি যদি কোন একটা কিছু শুরু করো, তোমার যদি পিসি থেকে থাকে তাহলে তুমি পিসির মাধ্যমে সবসময় মার্কেট অ্যানালাইজ করো, এটা ভালো হবে। আর যদি পিসি না থেকে থাকে, তোমার শুধু একটা ফোনই থাকে, তাহলে তুমি ফোনের মাধ্যমে অ্যানালাইজ করো। ফোনের মাধ্যমে অ্যানালাইজ করা খুবই সোজা। প্রথম প্রথম একটু ঝামেলা হয়, কিন্তু পরবর্তী সময় যখন তুমি শিখে যাবা তখন তুমি খুবই সহজে তুমি ফোনের মাধ্যমে অ্যানালাইজ করতে পারবা। আরেকটা কথায় আসি ফোনের মাধ্যমে আর হলো পিসির মাধ্যমে একটা বেনিফিট আমি একটা বলি, যেটা অনেক ট্রেডারই হয়তো বলে না। ধরো তোমার কাছে ফোন আছে, ঠিক আছে, তোমার কাছে ফোন আছে, তোমার ফোনের মধ্যে তুমি লগ ইন করে রেখে দিছো মার্কেট আর কি কটেক্স ব্রোকারটা তুমি ফোনের মধ্যে লগ ইন করে রেখে দিছো। এই ধরো তুমি বাইরে ঘুরতেছো বা কোথায় গেছো, কোনো একটা কাজ করতেছো, হঠাৎ করে তোমার মনে হলো যে একটু মার্কেটে ঢুকি, ব্যালেন্স তো আছে, ডলার তো আছে, এটা নিয়ে একটু খেলাধুলা করা যায়। মন না চাইলেও দেখবা মন চায় ফেলছে, পরে তুমি ঢুকবা, ঢুকে একটু সামান্য টাইম শুধু মার্কেট অ্যানালাইজ করো, মার্কেট অ্যানালাইজ করে এই তো ট্রেড নিবা। ট্রেড নেওয়ার পরে কি হবো, যে তুমি লস খেলা তারপর আরো ট্রেড নিবা, আবার লস খেলে আরো ট্রেড নিবা, এমন কইরা লাস্টে গিয়া তোমার ব্যালেন্সে তুমি বানায় ফেলবা 0 0 0। বুঝছো? কিন্তু কিন্তু যদি তুমি পিসিতে ট্রেড নিয়ে থাকো, হ্যাঁ পিসিতে তুমি ট্রেড নিয়ে থাকো, তাহলে তোমার একটা জায়গায় নির্ধারণ করা আছে যে তুমি ওই জায়গায় যখন বসবা, পিসিতে বা কম্পিউটার নিয়ে যখন বসবা একটা টাইম টেবল সেট করা থাকবে, ওই টাইমে তুমি শুধু ট্রেড করবা। পিসিতে এটা হলো একটা বেনিফিট, কারণ পিসি তো তুমি নিয়ে যে কোনো জায়গায় যাইতে পারতেছো না, বা ল্যাপটপ অনেকের আছে যে কোনো জায়গায় নিয়ে যাইতে পারতেছো, কিন্তু ল্যাপটপ ওপেন করা, রিফ্রেশ করা, ওইটাতে ঢুকা একটা টাইমের ব্যাপার, তখন আমাদের ব্রেন গুলা একটু কম কাজ করবে, আরে কষ্ট লাগতেছে। আমাদের ব্রেন কিন্তু আসল, আমাদের সাইকোলজি হলো আসল, আমরা সহজ জিনিস বেশি বেশি করতে চাই, কিন্তু কঠিন কাজগুলা কম কম করতে চাই। এটা বুঝতে পারছো? কিন্তু একটা কথা, যত কঠিন কাজই হোক, আমি যদি প্রতিদিন একটু একটু করে করি ওই কাজগুলো কিন্তু আমার সহজ হয়ে যাবে। এটা হলো ট্রেডিং এর জন্য আমি তোমাদের বললাম। তোমরা অনেকে আছো যে একদিনে এসে একদিনে একেবারে লাখ লাখ ডলার বানায় লাইতে চাও, এইতে করেই তোমরা লসটা খাও। তোমরা একটু একটু করে শিখে যাও, এক সময় না এক সময় তুমি ঠিকই পারবা। সফলতা আসে, তাই বলে যে সফলতা কালকে এসে পড়বে বা পরশু দিনে এসে পড়বে এমন কোনো কথা না। সফলতা একদিন না একদিন আসবে, কিন্তু তোমার একটা বিশ্বাস, কনফিডেন্স এটা রাখতে হবে। শুধু কনফিডেন্স রাখলে হবে না, এটার প্রতি তোমার কাজ চালায় যেতে হবে। যেটা আমি বললাম যে পিসির মধ্যে কি বেনিফিট আর হলো ফোনের মধ্যে কি বেনিফিট, দুটার মধ্যে ট্রেড করা যায়। এখন আমার এই ভিডিও দেখে আবার ভাববো না যে আমার পিসি নাই, আমার এখন পিসি কেন লাগবে, পিসি কিনে ট্রেড করানো লাগবে। না ভাই, তুমি আগে ফোন দিয়ে ট্রেড করো, ট্রেড গুলো শিখো। পিসিতে যেমন মার্কেট চলে, এমন এমন মার্কেট চলে, ফোনের মধ্যেও মার্কেট এমন এমনই চলতেছে। শুধু পার্থক্য এটাই যে একটার স্ক্রিন বড় আর একটার স্ক্রিন ছোট, জাস্ট এইটুকুই।
আর কোনো কিছু না। তোমরা আগে ট্রেড শিখো, যাদের পিসি নাই বা ল্যাপটপ নাই তোমরা ট্রেড শিখো, ট্রেড শিখতে থাকো। তখন আস্তে আস্তে যখন একটা তুমি লাভ করতে পারবা, তুমি প্রফিটে যাইবা, তখন তুমি গিয়ে তোমার যদি অ্যামাউন্ট কিছু জমা হয় তখন তুমি গিয়ে একটা পিসি কিনলা বা ল্যাপটপ কিনলা। দেখো ইয়া করছে এই একটা ট্রেড করার জন্য যে তোমার অনেক লেভেলের আমি ল্যাপটপ কম্পিউটার লাগবে এমন কোনো কথা না। এটাতে তুমি কোনো গেম খেলতেছো না, জিটিএ 5 খেলতেছো না যে তোমার র্যাম রোম অনেক ভালো লাগবে, ভালো মানে টেরাবাইটের জিনিসপত্র লাগবে এমন কোনো কিছু না। তুমি জাস্ট একটা ল্যাপটপ বা একটা কম্পিউটার এটা হলেই হলো। কিন্তু এখন না, যখন তুমি ফোনের মাধ্যমে প্রফিট করতে পারবা তখন তুমি প্রফিটের টাকা দিয়ে যখন তুমি একটা জিনিস কিনবা তখন দেখবা তোমার নিজের কাছে আরো ভালো লাগবে, তখন ওইটা ভালো হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যারা যারা আমাদের সাথে ছিলাম তাদেরকে ধন্যবাদ।